বাবার ক্লাবকে হারিয়েছে। ডার্বিতে হ্যাট্রিক করা কিয়ান লড়ছেন দলের জায়গা পাকা করতে। কলকাতা ডার্বিতে হ্যাট্রিক। কিয়ান নারিসের শুরুটা এইভাবেই। ইস্টবেঙ্গলে খেলা ইরানের ফুটবলার জামশেদ নাসিরির পুত্র তিনি, কিন্তু কিয়ান খেলেন মোহনবাগানের হয়ে। বাবাকে রাগাতে কখনো কখনো বলেন তোমার ক্লাবকে হারিয়েছে, তাতে যদিও জামশেদ রাগ করেন না। ছেলের সাফল্যে তিনি খুশি। জামশেদ যে সময় ভারতে খেলতে এসেছিলেন সেই সময় কোনো বিদেশি ফুটবলারকে খেলাতো না মোহনবাগান, তাই ইস্টবেঙ্গল এবং মোহামেডানে খেললেও সবুজ মেরুনের হয়ে খেলা হয়নি জামশেদের। তার ছেলে কিয়ান শুধু মোহনবাগানের হয়েই খেলেননি, জীবনের প্রথম ডার্বিতে হ্যাট্রিকও করেছিলেন। আইএসএলের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে কিয়ান বলেন, ঘটনাটা আমাকে চমকে দিয়েছিল, কখনোই ভাবেনি যে এমনটি হতে পারে। কিন্তু এই বিশাল ঘটনা শুধু আমাকে চমকে দেয়নি, ক্লাবের সমর্থকদের ও আমার পরিবারের সদস্যদেরও চমকে দিয়েছিল। আমার বাবা সারা জীবন ইস্টবেঙ্গলে খেলেছে, আর আমি আছি সেই ক্লাবের চিরপ্রতিদ্বন্দ্বী শিবিরে। তবে এখন আমার কাছে সেসব অতীত, এখন আমি আগামী ডার্বির দিকে তাকিয়ে আছি। শনিবার আইএসএলে মুখোমুখি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। সদ্য সুপার কাপ জিতেছে লাল হলুদ, সেই প্রতিযোগিতায় মোহনবাগানকে হারিয়েছে তারা। তাই শনিবারের ডার্বি নিয়ে দুই শিবিরে আগ্রহ তুঙ্গে। কিয়ান চাইছেন সেই ডার্বি জিততে, তার রক্তে ফুটবল, চাইছেন মোহনবাগানের প্রথম একাদশে নিজের জায়গা পাকা করতে। কিয়ান বলেন, আইএসএলই আমার কাছে ভারতের সবচেয়ে বড় লিগ। এর গুরুত্ব অপরিসীম, কারণ উঠতি ফুটবলাররা সবাই এই লিগে খেলতে চায় ও জাতীয় দলে ডাক পেতে চায়। আমিও জাতীয় দলের হয়ে খেলতে চাই। এই লিগে অনেক ভালো ভালো দল খেলে, কোনো বছরই কোনো না কোনো দল যোগ দিচ্ছে। সারা দেশের ফুটবলারদের কাছে এটা একটা বড় সুযোগ এবং আমি আইএসএলের অঙ্গ হয়ে উঠতে পেরে খুশি। আপনার কি মনে হয় প্রথম একাদশে কি কিয়ান তার জায়গাটি করে নেবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।